গুড মর্নিং এভরিওয়ান। আবার একটা নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বাজে 7:20, ঘুম থেকে উঠেছি তো অনেক ভোরেই, মানে রায়নের যেহেতু পরীক্ষা চলছে সকালবেলা একটু ওকে পড়তে মানে পড়িয়ে পাঠাই আর কি, একটু জাস্ট রিভিশন দিয়ে যায় এরকম একটা ব্যাপার। তো একটু যা টাইম তার থেকে একটু আগেই উঠেছে, যেহেতু আজকে ওর বাবা ছিল না, আমি না উঠলে ও কী করতো, সোফায় এসে ঝিমতো, ওই জন্য আমিও উঠে পড়েছিলাম। তো যাই হোক, রায়ন স্কুলে চলে গেছে, রায়নকে দিয়ে এসছি। আর রান্না বান্না তো সব আছে, কালকে রাত্রে তো ডিনারই করিনি, ভাতও করা রয়েছে, ভাতও করতে হবে না। তো না অসুবিধার কিছু নেই। সকালটা আমি একটু সবসময় বলি হালকা রাখার চেষ্টা করি, যেহেতু অফিসে যাই আমি অত তাড়াহুড়ো করে না পারি না, তো তার জন্যই আমি সমস্তটা মোটামুটি রাত্রেবেলা গুছিয়ে রেখে দিই। একটা দুটো পদ রান্না থাকলেও সেটা আলাদা ব্যাপার। এখন তো যেহেতু মঙ্গলা আসছে না, সেই তো আমাকে প্রচণ্ডভাবে বুঝে বুঝে সব কাজগুলো করতে হচ্ছে, কারণ না হলে তো গ্যাসটাও মুছতে হবে, গ্যাসটা তো আমি একদম নোংরা রেখে অফিসে যেতে পারবো না। তো এখন প্যাকড খাবার ফ্রিজে, আগে ওগুলো শেষ হোক, তারপরে আবার রান্নাবান্নার কথা চিন্তা ভাবনা করবো। তবে না, আজকে রাত্রে এসে গাঁটি কচুটা আমি সেদ্ধ করে ফ্রিজে রেখে দিয়েছিলাম রবিবার দিন, সেটা রান্না করে নেবো। সেটা আবার পলি বললো বেশি দিন রাখলে ভালো হয় না, কেমনটা হয়ে যায় খেতে, তো ওটা করে নেব। আর ওইদিকে আর কালকেই করতাম এসে, কিন্তু কালকে 8:30টার সময় ঢুকলাম, তারপরে দেখলে খাবার দাবার নিয়ে এসেছি, তারপরে লাইভ করেছি, আর আমার কালকে সময় হয়নি করার। আজকে আসবো, এসে লাইভ করব, লাইভ করে রান্নাটা সেরে মানে ওই পথটাই শুরু করব। তো যাই হোক, ব্যাক টু ব্যাক তো কাজ থাকতেই মানে থেকেই থাকে, প্রত্যেকেরই থাকে, আমার একার নয়, প্রত্যেকেরই প্যাক শিডিউল থাকে, প্রত্যেক দিন কেউই বসে থাকে না। তো যাই হোক, চলো আজকে এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা শুরু করছি, দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। এখন দেবো পুজো, পুজোর পর একটু রেস্ট নেবো মানে ওই আর কি, একটু বসে থাকবো চুপচাপ, তারপরে একটু বানাবো রিলস, তারপরে ভিডিও আপলোড, মেয়ে উঠবে, মেয়েকে খেতে দেবো, আমি খাবো, এই সমস্ত করে বেরিয়ে যাবো। আর মাম মপ দিয়ে ঘরটা মুছে দেবে, মাম বলেছে মাম মুছে দেবে ঘরটা, তো এটাই অনেকটা হেল্প, আর কিছুই না। তো যাই হোক, চলো আগে পুজোটা দিয়ে নিই। 9:15 বাজে, রিলস বানালাম, তারপর একটা ফোন এসেছিলো, একটু কথা বলছিলাম। প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, যেহেতু কালকে ওই সমস্ত হাবিজাবি খেয়ে ঘুমিয়েছি, ফুচকা, মোমো, ধোসা এসব খেয়ে ঘুমিয়েছি, প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। আমি ভাত আর পাতলা করে বড়ার ঝোল ছিল, ডাটা আলু বেগুন দিয়ে একদম জাস্ট একটুখানি তেল দিয়ে একটা বড়ার ঝোল ছিল, মানে আমি যে কি তৃপ্তি করে খেলাম গন্ধ লেবু দিয়ে, ওটা আমি আর দেখাতে পারলাম না, প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। তারপরে বাস্কেটগুলো মাজলাম, বাস্কেটটা মাজলাম, হাঁড়ির ভাতটা অবসর করলাম, নাহলে ওগুলো মেয়েকে দুপুরবেলা মাজতে হবে। আমি ওই সমস্ত মেজে ফেজে আমি আর ক্যামেরাটা অন করিনি, এত খিদে পেয়ে গেছিলো। মেয়েও এখনও ওঠেনি, এবার ওকে ডাকবো, ওকে তুলে দেখি, ও যদি বলে ভাত খাবে তাহলে একটু ভাত গরম করে দিই, আর যদি বলে দুধ চকচ খাবে তাহলে দুধ গরম করে দেবো, দুধ আছে দুধ গরম করে দেবো। যাই হোক, চলো ওটা জানাতেই তোমাদের কাছে সামনে এলাম। আবার দেখি মহারানীকে ওঠানো যায় কি না, তো এক সমস্যা হয়েছে, মানে পরীক্ষার পর ঘুমের বহর সকালবেলা, কলেজ স্কুলে যে কী করবে জানি না, কলেজ স্কুলে তো 9টার সময় বেরিয়ে যেতে হবে। যাই হোক, চলো সাথে থাকো, একে আগে ডেকে তুলি, দেখি কি খাবে ব্রেকফাস্টে। এই যে এই সিজনের প্রথম কাঁঠাল খাচ্ছি, পলি যেটা পাঠিয়েছে সেটা এখন খাচ্ছি। কেউ তো খাবে না, আমার বড়ও নেই, বর থাকলে বর খেত, থাকলে যদিও কালকে খায়। আমি এখন কাঁঠালটা খেয়ে নিই, চলো খেয়ে নিই কাঁঠালটাকে ছাড়িয়ে। মামনি উঠেছে, মামনি উঠে মামনি বড়ার ঝোল দিয়ে ভাত খাচ্ছে। না কালকে রাত্রেবেলা ভাত খাসনি, এখন একটু ভাতই খা, দুধ চকচ খাওয়ার দরকার নেই, ও পাতলা ওই বড়ার ঝোল দিয়ে গন্ধ লেবু দিয়ে ভাত খেয়ে নিচ্ছে। রোদটা উঠেছে দেখো আজকে, আবার বাপরে বাপ কী রোদ উঠেছে আজকে, আবার আজকে ওইরকম লেভেলের গরম পড়ছে একটা। এখন দেখছি গরম পড়লেই প্রচণ্ড গরম পড়ছে, আগে তো এত গরম পড়তো না রে বাবা, এখন কী গরম পড়ছে, ঝলমল করছে একদম আকাশ দেখো রোদে। চলো এবার টাটা, বেরোবো, 10:05 বাজে, একদম পারফেক্ট টাইম রয়েছে। আর ওই যে ওর এখন টেনশন আছে, ও এখন খুব টেনশানে আছে, ঘরটা মুছতে হচ্ছে তো ওকে, তার জন্য খুব টেনশনে আছে। ওই জন্য আমাকে তাড়াতাড়ি বলছে, যাও 10টা বেজে গেল তো, যাও আমাকে তাড়াতাড়ি করে মুছে আবার স্নানে যেতে হবে। যাই হোক, চলো এখন বেরোই, একেবারে বাড়িতে এসে দেখা হচ্ছে। এই এলাম, হ্যাঁ 10ই তো, এই এলাম, বাজে 6:05। এখন ভাত বসাবো, গাঁটিটা করবো, তার সাথে সাথে লাইভ করবো, কারণ না একটু
মধুমিতাদের ঘরে 6:30টার মধ্যে আমাকে যেতে হবে, ওই জন্য আমি লাইভটা আজকে আর আপডেট দিইনি। আমি লাইভ দেবো, আপডেট দিলেও লাইভের যে কন্ডিশন থাকে, আপডেট না দিলেও একই কন্ডিশন থাকবে, তাই আজকে থেকে আর লাইভ আপডেট আমি দেবো না। আমার যখন ইচ্ছা হবে আমি লাইভে চলে আসবো। যাই হোক চলো, এখন আমি আগে ফটাফট আমাকে চালটা মেপে দিয়ে আমি ভাতটা বসিয়ে দিই আর ওইদিকে গাঠি কচুর তরকারিটা করে দিই। এই দুটো করে লাইভ করে মধুমিতার ঘরে যাবো। আর এই দুটো করে লাইভ করতে বসবো না, আমি লাইভ করতে করতেই আজকে রান্না করবো, তাহলেই মধুমিতার ঘরে আমি 6:30টার মধ্যে যেতে পারবো। তো যাই হোক চলো, এই যে চলে এসেছে এই যে রায়ানের কালকে দুটো পরীক্ষা আছে, কম্পিউটার আবার হিন্দি। 10-এ পরীক্ষা করতে তো হবে, হ্যাঁ আরও করতে হবে। আর এই যে মামকে বললাম একটু চালটা মেপে দিতে, মাম চালটা মেপে দিই, জামা কাপড়গুলো পরে রাত্রেবেলা এসে আমি জামা কাপড়গুলো করবো, ভাঁজ করবো। আর বাসনপত্রগুলো গোছানো আছে, আগে আমি হাত মুখটা ধুই, তারপরে এগুলো করবো। চলো এতক্ষণ ফোনটা একটু চার্জে দিয়ে পরে আসছি, আবার সাথে থাকবো। এসে রান্না বসিয়ে দিয়েছি, এই কড়াইটা ফাঁকা, এই কড়াই পটল ভাজলাম, আর এই কড়াইয়ে এই যে হচ্ছে গাঠি, এই যে গাঠি কচু আলু দিয়ে, আর এই যে ধনে পাতা দিয়ে ঝাল হবে। আর এইদিকে এই যে মাম, ওইদিকে ওর বাবার সাথে রায়ান কথা বলছে, আর এই যে পটল ভাজা, আর এই যে ভাত হয়ে গেছে, কাজের শেষ নেই। পড়ছে কি রায়ান, প্রিপারেশন কেমন হয়ে গেছে? ঠিক আছে, বাবা ধরবে, দেখি কিরকম হয়ে গেছে। কি 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 হয়েছে? ঠিকই আছে, এটা কি করে এখন কি করব? এখানে ফোন ফেলেছে ছবি তুলতে গিয়ে, ঠিক আছে বেশ হয়েছে, বেশ হয়েছে, হ্যাঁ তুলেছি তো, ওর ছবি তোলা বেশ হয়েছে। ফোনটা থাক, আজকে থাক, ফোনটা তুলবে না, ও থাক ফোনটা। কেউ ইচ্ছে করে কিচ্ছু করে না মাম, ফোন ছাড়া। ওর তুমি জিনিসটা পড়ো, আমি তোমার দিকে আমি ভিডিওটা করাতে পারছি না। উফ বাবা, এইখানে আড্ডা দেবো বলে আমার এত তাড়াতাড়ি রান্না করা, এত তাড়াতাড়ি রান্না করলাম বুঝলে, তোমাদের সাথে গল্প করবো বলে। থ্যাংক ইউ। কারণ একবার যদি বসে পড়ে গল্প করতে আরম্ভ করি, আমার আর বাড়িতে গিয়ে রান্না করতে ইচ্ছা করবে না। আরে না, আমি সারাদিন করে আসি না, আমার আর ইচ্ছে করে না বসে পড়লে। না আমার কাজ আছে না। ওই যে হ্যালো গাইস, ওই যে উজান, এই দেখো হ্যালো গাইস, এই যে আমরা সব গল্প করছি, আর ওই যে ও আরেকজন নিচে, মধুমিতা গেছে ওই ঘরে। চলো, এটা একটা রিফ্রেশমেন্ট গল্প করাটা। আজকে মধুমিতার ঘরে আছি, রায়ের ওপরে পড়ছে, মাম তো ফোনই ফেলে দিল, ডিজাস্টার। যাই হোক চলো, সাথে দেখো, পরে আসছি। এই যে আমাদের চা, আর এই যে চিড়ে ভাজা। চলো আমরা এখন খেয়ে নিই চা চিড়ে ভাজা। আমাকে কে যেন একটা ব্লগে জিজ্ঞাসা করলো, চা খেয়েছো? আমি বললাম না। তুমি চা আনবে বলে খাইনি, সেটাও বলেছি, সেটা শোনোনি? ব্যাড গার্ল। চলো খেয়ে নিই। তো আওয়াজ তো হবেই, চিমনি চলছে, রান্না করে রান্না করছি, আওয়াজ হবে না? আরেকজনকে দেখো, এই যে মা এসে। কি রে, ফোনটা কি করে পেলো? ফোনটা আমি এটা বড় যে ইয়ের মতন ছিল, ঝুলঝাড়ুটা দিয়ে আমি বড় ইয়ের মতো ছিল, সেটাও জানে না কি এর মতো ছিল। বাবা একটা মোটা ডাবা নিয়ে নিচে দাঁড়িয়ে ছিল, তারপর ফোনটা। আর একজনকে দেখো, কি বুঝলো, ও হাসছে। কত কিছু বুঝলো তোমার মেয়ে। কি বুঝলি কথাটা? কি বলছে, ওর ভাষা বোঝাটা খুব টাফ, ইটস ভেরি টাফ। আরেকজন কি পড়েছো, পড়ো ওটা, ওটা একটু পড়ো, সবাই দেখবে তোমাকে। চশমা, চম্পা, চকমা, ভাই উচ্চারণই করতে পারছি না ওর উচ্চারণটা। পুরো হিরো লাগছে তো, হ্যাঁ পুরো হিরো একদম। তারপর আমরা যাব, বলবো আমাদের, আমরা উজানের আমরা আন্টি হই, আন্টি। আমার যেরকম বন্ধুর ছেলে। 9:30 বাজে, স্বর্ণা কখন চলে গেছে, আর আমরা গল্প করেই যাচ্ছি। হ্যাঁ, ও পরের সেবা করছে, আর আমরা গল্প করেই যাচ্ছি মধুমিতার ঘরে।
ও বাবা, চলে যাচ্ছি তাই একটু জগন্নাথের ভিডিও করে নিলাম। এরকমই থাকে রাত্রেবেলা, না এটা দিয়ে দাও। 10টা বেজে গেছে, এই ঘরে এলাম, এখন খাবার দাবার গরম করব, তারপরে খেতে দেব। এখনো দেরি আছে খেতে টেতে। এখন একটু ব্যবসার কাজ আছে, মামকে বললাম তুই ওটা একা একা কর, কিছু ছবি পাঠাতে হবে। বললাম তুই ওটা একা একা কর, ছবিগুলো পাঠা, আমি খাবার টাবারগুলো গরম করি। তারপরে তো বাসন মাজা আছেই, কারণ কড়াইয়ে রান্না হয়েছে, কড়াই তো মেজে যায়নি, এভাবেই চলে গেছিলাম। এখন তো বাসন মাজতে হবে, যে কড়াইয়ে রান্না করে চলে গেছিলাম। আর এখানে থাক, এটাতে কালকে রান্না করে মাজবো। এটা তো লোহার কড়াই, প্রতিদিন মাজি না। যাই হোক, চলো আগে করে নিই, পরে আসছি আবার। রায়নকে খেতে দিয়ে দিয়েছি চাল কুমড়োর ডাল, পটল ভাজা, এদিকে তো ভর্তা টর্তাগুলো আছে, রায়ন খাবে না। এদিকে এই ভর্তাটা রয়েছে, কচু ভর্তা, মাছের মুড়ো আর লেজা দিয়ে, আর হচ্ছে ঝিঙে ভর্তা। কি ঝিঙে ভর্তা? বাদাম বাটা ওটা আছে, ওটা নামাইনি। আর এখানে ওর বাবা একটু পোলাও এনেছিল, পোলাওটা গরম হচ্ছে, হয়ে গেছে, পোলাওটা গরম হয়ে গেছে না? হ্যাঁ। রায়নকে আর দেবো না, রায়ন বলছে খিদে ফিদে বেশি নেই, রায়নকে শুধু একটু পনির দিয়ে দেবো এখান থেকে, তাহলেই হবে। চলো এবার সবাইকে ঝাপা ঝাপাকে খেতে দিয়ে নিই, সব বাসন মাজতে হবে। রায়ন বসে গেছে। কি শরীর কি খারাপ লাগছে নাকি? না তো কি খেয়েছিস আমার যে খিদে নেই? বাজে অনেক, 11টা 5, এতক্ষণ ধরে সব কাজ চলছিল। তাও মাম আজকে প্রচুর হেল্প করে দিয়েছে। মাম আজকে আমার সমস্ত বাসন মেজে দিয়েছে। লাস্টের শুধু ভাতের বাসনটা, হাতাটা আর একটা বাটি আমি মেজেছি, বাদ বাকি সমস্ত মাম করে দিয়েছে। তার জন্য এখন ব্লগটাকে শেষ করতে পারছি, নাহলে ব্লগটা শেষ করতে করতে আরও দেরি হতো। আর এদিকে ওর বাবা আর রায়ান, এই যে এরা দুজন মিলে কালকে অলিম্পিয়াডের জন্য টাকা জমা দিতে হবে, মানে ফিস, সেই জন্য সমস্ত কিছু এনভেলপে যা যা লিখতে হবে সমস্ত লিখে টিখে ওটা রেডি করে, একটু এনভেলপটা ইয়ে করে নে আঠা দিয়ে, ওই সমস্ত কিছু রেডি করে ও ব্যাগে ঢোকাবে। রায়ানের কালকে তো কম্পিউটার হিন্দি পরীক্ষা আছে বললামই। আর যাই হোক, মোটামুটি সমস্ত কিছু গোছানো হয়ে গেছে, মামের জন্যই সেটা সম্ভব, নাহলে এত তাড়াতাড়ি হতো না। আর কালকে থেকে তো আবার অফিস। যাই হোক, কালকে আবার ওর বাবার রিহার্সাল আছে নাটকের, ওর বাবা তাড়াতাড়ি বেরিয়ে যাবে কালকে, তো আমাকে একা একাই যেতে হবে পুরো অফিসেই। আর দেখো এখানটা কি ভালো লাগে না, লাইটটা ধরলে খুব ভালো লাগে। তো যাই হোক, চলো আজকে আর ভিডিওটাকে বড় না করে এখানেই শেষ করবো। আজকে সন্ধ্যেবেলাটাও বেশ ভালো কাটলো মধুমিতার ঘর। সবসময় নিজের ঘরে থাকতেও ভালো লাগে না, মাঝে মাঝে কারোর ঘরে গিয়ে গল্প করতেও ভালো লাগে। তো যাই হোক, চলো আজকের মতো ভিডিওটাকে এখানেই শেষ করছি। কারোর যদি কোথাও একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো। যারা ফেসবুক প্রোফাইল থেকে আমায় দেখছো তারা আমার প্রোফাইলটাকে ফলো করো, যারা ইউটিউব চ্যানেল থেকে আমায় দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাই আমার সাথে থেকো, আমার পাশে থেকো। সবার সাথে দেখা হবে কালকে একটা নতুন দিনে, নতুন সকালে, নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট।